দখল দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর অবস্থাও নাজুক। এর আগে নদী তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এজন্য প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ স্থানীয়দের। নবীগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা শাখা বরাক নদীতে একসময় বর্ষায় ছিল থই থই পানি, তবে দখল দূষণে নদীটি এখন পরিণত হয়েছে সরু খালে। শহরের ডাকবাংলো এলাকা, নোয়াপাড়া পয়েন্ট, শিবপাশা ব্রিজ সংলগ্ন এলাকা এবং হাসপাতালের আশেপাশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে নদীতে ফেলা হচ্ছে বর্জ্য। তীর দখল করে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা। স্থানীয়রা বলছেন, ২০২০ সালে শাখা বরাক নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। ১০০টির বেশি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদের সিদ্ধান্ত হলেও হঠাৎ থেমে যায় তোড়জোড়। শহরের পাশাপাশি এবং শহরের আশপাশের যে জায়গাগুলো আছে বেশিরভাগ জায়গায় কিন্তু নদী দখলে চলে গেছে। উচ্ছেদটা হঠাৎ করে আপনার স্থগিত হয়ে গেছে, যার কারণে আবার সবকিছু আগের মতোই। এই শাখা বরাক নদীর যে স্রোত, কোথাও স্রোত আছে কোথাও নেই। নদীটির অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ ও নদী রক্ষা আন্দোলন কর্মীদের। প্রমত্তা শাখা বরাক নদী, যেটা দীর্ঘদিনের পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা কারণে দূষণ এবং দখলে জর্জরিত, এবং এর জন্য দায়ী আসলে আমাদের প্রশাসন থেকে সাধারণ জনগণ কেউই আমরা এই দায়টা এড়াতে পারি না। নদীর নাব্যতা ফেরাতে খনন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা দাখিল করেছে উপজেলা প্রশাসন। তীর দখলমুক্ত করতে শিগগিরই অভিযানেরও দেওয়া হচ্ছে আশ্বাস। তালিকায় আছে এবং আমরা ক্রমান্বয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব। আমাদের নবীগঞ্জ উপজেলা পৌরসভাধীন যতগুলো খাল আছে, প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনার সংখ্যা নির্ণয় করে এর উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব এবং নদীটা সংকীর্ণ আছে, আমরা নদীটা খননের জন্য প্রস্তাবনা প্রেরণ করব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস নিশ্চিতে নদী রক্ষার পাশাপাশি স্থানীয়দের সচেতন করার তাগিদ পরিবেশ কর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।